আমাদের স্কুলে রেজাল্ট দেওয়া হলো, তো ক্লাস 4রা তাদের রেজাল্ট নিয়ে অন্য স্কুলে ভর্তির জন্য টিসি নিয়ে চলে গেছে। তো আমার সব থেকে প্রিয় স্টুডেন্টদের মধ্যে একজন হচ্ছে মৃন্ময়। তো মৃন্ময় যাওয়ার সময় আমাকে বললো, ম্যাম তোমার সাথে একটা কথা আছে। এবার রেজাল্ট দেওয়ার সময় আমরা এত ব্যস্ত থাকি, এত গার্জেন থাকে, আমাদের সমস্ত রেজাল্ট বুঝিয়ে দিতে হয়। তো মৃন্ময়কে আমি বেশি সময় দিতে পারিনি। দেখি চ দেখি কি দিলি, কই? আরে সর্বনাশ, এটা কি? মৃন্ময় আমাকে এই বাক্সটা দিয়ে পালিয়ে গেছে। থ্যাংক ইউ। তো মৃন্ময় আমার হচ্ছে যে চেয়ার, আমার চেয়ারের উপরে একটা বক্স রেখে বলল, ম্যাম তোমার জন্য একটা গিফট আছে, বলে দৌড়ে পালিয়ে গেল। ওর সাথে আমি মানে একটা লাস্ট দিনে একটা ছবিও তুলতে পারলাম না। তো তোমাদেরকে দেখাই কি দিয়েছে। ও একটা বক্স দিয়েছে, যে বক্সটা এরকম কাটার দিয়ে, আমি এখনও খুলে দেখিনি যে এই বক্সের মধ্যে কি কি আছে। তো চলো ওপেন করি। গার্ডার দিয়ে র্যাপ করে নিয়ে এসছে আমার জন্য। Oh my god, just look at this. Oh my god, বুঝতে পারছি না, কিছু একটা অ্যানিমালস এটা দিয়েছে। একটা গোলাপ ফুল, ঠিক আছে, একটা গোলাপ ফুল দিয়েছে। একটা হেয়ার গার্ডার দিয়েছে আমার জন্য। Oh my god, একটা নেল পলিশ দিয়েছে। এই যে এত কিছু গিফট দিয়েছে, হ্যাঁ গিফটগুলো হয়তো কিনেই দিয়েছে, পয়সা খরচ করে দিয়েছে, কিন্তু এই গিফটগুলো দিয়ে ও যে ভালোবাসাটা বোঝাতে চেয়েছে আমার প্রতি, ওর যে ভালোবাসা, সেটা কিন্তু পয়সা দিয়ে আমি কিন্তু কিনতে পারবো না। এটা হয়তো ওর কোনো ইউজ করা, যেতে মনে হচ্ছে ও ইউজ করা, ওর পছন্দের জিনিসটাও আমাকে দিয়ে দিয়েছে। ওর হাতেও আমি কখনো কখনো দেখেছি, তাহলে ওর পছন্দের জিনিসটাও যাওয়ার সময় ও আমাকে দিয়ে গেছে। আমি যে এত খুশি হয়েছি, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি এটা যত্ন করে রেখে দেবো, এটা তো আমার হাতেই আছে। থ্যাংক ইউ মৃন্ময়, থ্যাংক ইউ সো মাচ আমাকে এগুলো দেওয়ার জন্য।